তো এই হচ্ছে এবার সেই জিনিসটা, দেখুন এবার। চলুন বন্ধুরা, আজকে একটা নতুন গ্যাজেট চলে এসেছে আমার কাছে। তো এই গ্যাজেটটা অ্যাকচুয়ালি আমাদের খুবই ইউজফুল। আমরা জানি যে কোনো ল্যাপটপ বা যে কোনো কিছুতে আমাদের একটা পোর্ট বা ইউএসবি পোর্ট, এই যে আমরা দেখেছি ল্যাপটপের মধ্যে দুটোতে আমাদের কোনোদিনই সেটা হয়ে ওঠে না। তো সেই জন্য আমাদের এক্সটেনশন কিছু ইউএসবির দরকার হয়, টাইপ সি, যেটা দিয়ে আমরা কি করি যে বিভিন্ন ডিভাইসের যে কানেক্টিভিটিগুলো সেটা কিন্তু আমরা কানেক্ট করতে পারি। তো চলুন দেখা যাক আজকে এই আনবক্সিং প্রসেসটা, স্টার্টিং থেকে এর পর্যন্ত ভিডিওটা দেখুন, এবং আরও নতুন নতুন গ্যাজেটসের ভিডিও আপনাদের সামনে আসতে চলেছে। তো সেইগুলো আপনারা কমেন্ট করে জানান যে আপনাদের আর কি কি নতুন গ্যাজেটসের ভিডিও আনবক্সিং প্রয়োজন আছে। চলুন দেখা যাক। এটা হচ্ছে তোমার আপনাদের বেস্টর বলে একটি ব্র্যান্ড রয়েছে, তার 4 পোর্ট টাইপ ইউএসডি রয়েছে। এটা খুবই হচ্ছে মানে ইউজার ফ্রেন্ডলি এবং বাজেট ফ্রেন্ডলি। এটা আপনি যদি ফ্লিপকার্ট বা অ্যামাজনে এটা যদি আপনি রেটিং দেখেন, এটা কিন্তু 4+ রেটিং রয়েছে। এবং এটার যে চট করে আমরা যে কোনো নর্মাল ইউএসবিগুলো যেগুলো দেখি, যেগুলো খারাপ হয়ে যেতে পারে, এটা কিন্তু সেটার মধ্যে নয়। এর ফিউচার যে জিনিসগুলো, মানে ফিউচার এর যে ফিডব্যাক, সেগুলো কিন্তু খুব ভালো। তো সেই হিসেবে নেওয়া। চলুন এর ফিচার্সগুলো আপনাদের বলে দিই। এটার মধ্যে টোটাল 4 পোর্ট সি হাব ইউএসবি রয়েছে, বেস্টরের প্রোডাক্ট রয়েছে, ঠিক আছে। এটার প্রাইস আপনার রয়েছে লেখা আছে, বাট এত এমআরপি নয়, ঠিক আছে। কোয়ালিটি রয়েছে, এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং বাই বিস্টার, ওদের নিজস্ব কোম্পানিরই এটা হচ্ছে অ্যাডজাস্ট রয়েছে। এবং তার সাথে এর কী কী ফিচার্স রয়েছে এটা দেখুন। এখানে রয়েছে সামনের দিকে এর 3টে ইউএসবি পোর্ট রয়েছে, এবং মানে মেন ফ্রন্ট পেসে একটি রয়েছে ইউএসবি। টোটাল 4 এটা রয়েছে 1.3 ইউএসবি স্কোপ, এবং প্রত্যেকটাই হচ্ছে সি টাইপ, ঠিক আছে। পিকচারটা আপনি ভালো করে দেখে নিয়েছেন। তো চলুন এবার বক্সটা ওপেন করে সেটা একটা আমি রাখলাম এখানে, এবং তার সাথে আর কি কি রয়েছে দেখছি। ওকে, তার সাথে এদের রয়েছে একটা হচ্ছে আপনার ওদের যে ফিডব্যাক, মানে বেস্টরের যে একটা যে বারকোড রয়েছে, যেটা স্ক্যান করলে আপনি ওদের হোয়াটসঅ্যাপ বা ওদের যে ওয়েবসাইটের সমস্ত ডিটেলস কিন্তু আপনি এটাতে দেখতে পাবেন। নেক্সট আমি যাচ্ছি ওদের যে সোশ্যাল মিডিয়ায় আপনি যদি কোনো রকম কোনো কমেন্ট বা কোনো কিছু করতে চান, যেমন লিঙ্কডইন, ফেসবুক, টুইটার এবং ইনস্টাতে সমস্ত দিচ্ছি। তো এই কার্ডটার ব্যাপারে বলি, জিনিসটা ছোট্ট প্রোডাক্ট হলো, এই কার্ডটা কিন্তু একটা ব্র্যান্ডের একটা রিপ্রেজেন্ট করে। যে বড় বড় ব্র্যান্ড বা আমরা যে সমস্ত দেখি নিজেদের একটা ব্র্যান্ড হিসেবে কোনো কিছু জিনিস লঞ্চ করা, তো তার যে এক্সাম্পল সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন সুন্দর করে। যে একটা ছোট্ট কার্ড দিয়ে একটা হ্যালো উইশ করে, এটাতে কি হয়, কাস্টমারদের একটা কি হয় যে একটা মনোভাব বা সেই ব্র্যান্ডের প্রতি একটা যে কনফিডেন্স, সেটা কিন্তু উঠে আসে। তো এটা চলো, এটা আমি এখন পাশে রেখে দিলাম এইখানটাতে। তো এবার এটা দেখা যায়। এবার এটা দেখুন, এটা একটা সুন্দর মানে কোটিং, যেটা গ্যাজেট ইলেকট্রনিক কোডিং বলে, তার মধ্যে প্যাকিং হয়ে এসছে। তো এটা দরকার, তো এটা নিয়ে আর কিছু বেশি বলার নেই। তো এই হচ্ছে এবার সেই জিনিসটা, দেখুন এবার, ঠিক আছে। আপনাদের পুরো ঘুরে দেখাচ্ছি। এবং এর মধ্যে যেটা হচ্ছে যে এর পোর্টগুলো লাগানোর জন্য খুব একটা মানে যে স্পেস রয়েছে, আপনি এখানে গেমিং ল্যাপটপে যে কোনো মাউস হোক, কিবোর্ড হোক, আপনার কোনো আলাদা গ্যাজেট হোক, হার্ড ড্রাইভ হোক, পেন ড্রাইভ হোক, আপনার কোনো যে ভেতরে কুলিং প্যাডের যে এক্সটেনশন, কুলিং প্যাড চালানোর যে ইউএসবি হোক, সেগুলো সমস্ত কিছু জিনিস কিন্তু আপনি এখানে লাগাতে পারবেন। এবং 4টে পোর্ট পাওয়া মানে অলরেডি আপনি সামনে দেখতে পাচ্ছেন আমার এই ল্যাপটপের এখানে অলরেডি আমার অলরেডি 2টো পোর্ট দেওয়া আছে। তো সেখানে আমার মাঝে মাঝে প্রবলেম এটা হয় যে আমি কোনো পেন ড্রাইভ বা কোনো কিছু বা এক্সটেনশন, আমি একটা ল্যাপটপের সাথে এই যে আমি একটা কিবোর্ড ইউজ করছি, এর জন্য একটা ইউএসবি দরকার, একটা আমার মাউসের জন্য দরকার। এবার বাকি আমি কোনো পেন ড্রাইভ বা কোনো কিছু যদি আমি এখানে অ্যাড করতে চাই, বা আমার কোনো অফিসিয়ালস ডেটা কার্ড রিডার বা কোনো কিছু করতে গেলে সেখানে কিন্তু আমার অসুবিধা হয়। সেই জায়গাটাই হচ্ছে পূরণ করার জন্য এসছে হচ্ছে আপনার এই বেস্টার। তো এই বেস্টারের মধ্যে একটা জিনিস কি, এর যে এই পোর্টটা রয়েছে, যখন আমি মোবাইলে দেখি, এর কিন্তু একটা এক্সট্রা পোর্ট আমার এখানে রয়েছে এই ল্যাপটপের এখানে। তো এই ল্যাপটপের এখানে কারণে কী হচ্ছে, আমি জাস্ট এই যে পোর্টগুলো এত বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, সেটাকে কিন্তু আমি একটা জায়গায় আমি কানেক্ট করে দেখিয়ে দিতে পারবো। তো চলুন আপনাদের এই প্রোডাক্টটা সম্বন্ধে মোটামুটি আমি জিনিসটা বলে দিলাম। এবং এই প্রোডাক্টের যাবতীয় যা ডিটেলস সমস্ত কিন্তু আমার ভিডিওর নিচে লিঙ্কে, অ্যামাজনে কোথায় গেলে পাওয়া যাবে এবং ফ্লিপকার্টে কোথায় গেলে আপনি এই জিনিসটা পাবেন, সেটার ডিটেলস কিন্তু দেওয়া গেছেন। আপনি আমার লিঙ্ক থেকে গিয়ে এই ডিটেলসটা পুরোটা কিন্তু আপনি ওখান থেকে পারচেস করতে পারেন একটা মিনিমাম প্রাইস দিয়ে, ঠিক আছে। তো চলুন আপনাদের এবার এর যে লাইভ ইনস্টলেশন ডেমোটা আপনাদের সামনে আমি করে দেখাচ্ছি। তো এটা হচ্ছে যে পোর্টটা রয়েছে, সেটা আমি এইখানে জাস্ট লাগালাম।
এই যে এখানে আমার অলরেডি ইনফরমেশন চলে এলো। এবারে আমি কি করছি, এবার কিবোর্ডের যেটা রয়েছে সেটা একটুখানি আপনাদের দেখাই যে এটা কিভাবে রিয়েল টাইম এর মধ্যে কানেক্ট হয়ে যাবে। এই কানেক্ট হয়ে গেল, দেখুন এখানে কত সুন্দরভাবে আমার কানেক্ট হয়ে গেল। তার মানে আমার ল্যাপটপের সাথে এক্সটেনশন কিবোর্ড এটা কানেক্ট হয়ে গেল। এবার আমি মাউসেরটাই আমার এখান থেকে খুলে নিচ্ছি, খুলে আমি এখানে আরেকটাতে কানেক্ট করে দিলাম। তার মানে আমার কি হয়ে গেল, আমি দুটো জিনিস দেখতে পেলাম যে এই ছোট্ট একটা ডিভাইস দিয়ে আমাদের এই ল্যাপটপে অলরেডি আমি তাহলে এখানে অলরেডি আরও আমার দুটো পোর্ট খালি রয়েছে। আর আমার ল্যাপটপে যদি ডাইরেক্ট কোনো জিনিস কানেক্ট করতে হয় তাহলে সেই জিনিসটা আমার কিন্তু পুরো একদম ক্লিন হয়ে গেল। তাহলে এই ডিভাইসটার যে কী কী বেনিফিট রয়েছে আর কী কী এর উপকারিতা রয়েছে সেই জিনিসগুলো কিন্তু আপনাদের সামনে আমি সুন্দরভাবে তুলে ধরলাম। তো আপনাদেরও যদি এরকম পোর্ট রিলেটেড আর একটা লংজিভিটি টাইপ ডিভাইসের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনাদের বেস্ট চয়েস হওয়া উচিত বেস্টারের এই 4 পোর্ট এক্সটার্নাল ইউএসবি হাব। তো আমার আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। নেক্সট আনবক্সিং দেখার জন্য আমার সাথে নেক্সট ভিডিওতে থাকুন। বাই।